দোষ দিবি তাতে বন্ধু আগুন ছেড়ে পুরলাম আমি দিলাম তাতে। বাংলা সঙ্গীতের ইতিহাস মানে এক সোনালী অধ্যায়। যারা তাদের কণ্ঠে বদলে দিয়েছেন বাংলা গানের ধারা, তারাই আমাদের কিংবদন্তি শিল্পীরা। তাই আজকের ভিডিওতে আমরা দেখব এমনই বাংলাদেশের সেরা 10 জন কিংবদন্তি কণ্ঠশিল্পী যাদের গান আজও কোটি শ্রোতার হৃদয়ে বেঁচে আছে। বাঁধন হারা মনটা আমার শাসন বারণ মানে না। সুতরাং গাইস, তারা কোন কোন কণ্ঠশিল্পী ও তাদের জনপ্রিয় গানগুলো কি কি তা জানতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো করে রান্না বেগুন কালা জিরা দিয়া গো। এই সময় কম, শুরু করো। তো আমরা শুরু করব কিংবদন্তি একজন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। বিধাতা গড়েছে আমাকে, তোমাকে শুধু ভালোবাসতে। তিনি ছিলেন বাংলাদেশের কিংবদন্তির প্লেব্যাক গায়ক। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে এমন কিছু গান আছে যা আজও মানুষের মনে গেঁথে আছে। বদন তোমার চন্দনে সুবাস ভরা। যেমন তার অন্যতম একটি গান হলো আমার সারা দেহ এই গো মাটি। সারা দেহ কে গো মাটি। তাছাড়াও রয়েছে ডাক দিয়াছে দয়াল আমারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি। এছাড়াও তার বিশেষ একটি গান হলো হায়রে মানুষ রঙিন ফানুস। হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে। তবে দুঃখের বিষয় এটাই যে তিনি 2020 সালের 6 জুলাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখ। সো গাইস, তারপরে দেখবেন আয়ুব বাচ্চু। তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু। গাইস, আয়ুব বাচ্চু বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে একটি অতি স্মরণীয় নাম। যিনি শুধু একজন ভালো গায়কই ছিলেন না, বরং তিনি একজন গিটারিস্ট, সুরকার, গীতিকার এবং ব্র্যান্ড LRB'র প্রতিষ্ঠাতা। তার জনপ্রিয় গানগুলো হলো সেই তুমি, এছাড়াও আছে মেয়ে তুমি কি দুঃখ চিনো, ও আছে যেও না চলে বন্ধু। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তিনি 2018 সালে 18 অক্টোবর আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার গানগুলো আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছে। যাই হোক গাইস, এখন দেখবেন বাংলাদেশের নাম করা একজন শিল্পী জেমস, যার পুরো নাম ফারুক মাহমুদ আনাম। আসলাম একা যাইবার কাল, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলাতি দেখলা। তাকে ভালোবাসে তার ভক্তরা গুরু নামে ডেকে থাকে। রাতের তারা আমায় কি তুই বলতে পারি আছে কেমন আছে। তার বিখ্যাত অনেক গান রয়েছে, যেমন কবিতা। কবিতা তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না, তোর প্রেমেতে অন্ধ হলাম, প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে ধুতরে খুঁজে। আর আমার পছন্দের গুরু ঘর বানাইলা কি দিয়া। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই কেমন। এছাড়াও গাইস, তিনি অসংখ্য বলিউড গানেও কণ্ঠ দিয়েছিলেন, যেমন রিগি রিগি। কমেন্টস করে জানাবেন। সো এখন দেখবেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের চলচ্চিত্রের জগতে সবচেয়ে সফল ও জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীদের মধ্যে একজন।
গাওয়া জনপ্রিয় গানগুলো হলো কেউ তো জানে না, কেউ তো জানে না কখন যে কার কি হয়, এই দিন সেই দিন, এই দিন সেই দিন, কোনো দিন তোমায় ভুলবো না, আমি ধন্য হয়েছি ওগো ধন্য। ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। তার গাওয়া সকল গানগুলোর প্রজন্ম থেকে প্রজন্মে জনপ্রিয়তা পেয়েছে। তারপরে দেখবেন মনির খান। একদিন থাকবো না আমি প্রীতির খেয়ালে, মনির খান তার ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান গেয়েছেন, যেমন ভাড়া কইরা আনবি মানুষ, ভাড়া কইরা আনবি মানুষ, কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে। এছাড়াও তার আরেকটি জনপ্রিয় গান হচ্ছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। তাছাড়াও তার এমন একটা গান রয়েছে যেটা শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, সেটা হলো অঞ্জনা। মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খা, তবু অঞ্জনা, তবু অঞ্জনারা সুখে থাকে সুখে থাক। এই অঞ্জনা নিয়ে তিনি ক্যারিয়ারে অনেক গান গেয়েছিলেন। অঞ্জনা রে অঞ্জনা। এখন দেখবেন রুনা লায়লা। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন হারাবো। রুনা লায়লা শুধু বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়া তার কণ্ঠের জন্য পরিচিত। আর হ্যাঁ, সবচেয়ে অবাক করার বিষয় এটাই গাইস যে তিনি বাংলা, উর্দু, ইংরেজি, হিন্দি সহ প্রায় 18টি ভাষায় গান গেয়েছেন, যা সত্যি প্রশংসনীয়। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না। তার কণ্ঠে বাংলা গান তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এখন চলুন তার কিছু জনপ্রিয় হিন্দি গান শুনে আসি। मेरा बाबू छैल छबीला मैं तो नाचूंगी, ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। যাই হোক গাইস, এখন দেখবেন আসিফ আকবর। কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয়। কারা কারা শৈশবে আসিফ আকবরের গান শুনে বড় হয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। গেছে মোর ওরা মনে বারে বার হয় না দহন, আমি নিঃস্ব হলাম। আসিফ আকবরের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে একটা হলো ও প্রিয়া, প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া এবং আরেকটি হলো কি করে বোঝাই। জানি না তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কি আর বোঝানো যায়। সর্বশেষ এখন দেখবেন গাইস কুমার বিশ্বজিৎ। প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক হিসেবে কাজ করেছেন, যেমন ইতিহাস সিনেমায় তার গাওয়া একটি গান হলো ভিটা নাই রে মাটি নাই রে। ভিটা নাহি রে মাটি নাহি রে। তাছাড়াও তার কণ্ঠে আরেকটি গান হলো তোলে পুতুলের মতো। পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো। গাইস, আজ এই পর্যন্ত। এই জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পীদের মধ্যে আপনার পছন্দের শিল্পীকে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।